এমন যদি হতো তাহলে কেমন হতো? আপনি যা ভাবতেছেন, যা করতে যাচ্ছেন, সব কিছু হয়ে যাচ্ছে, সব কিছু করতে পারতেছেন। তাহলে কেমন হতো? হ্যাঁ, ঠিকই শুনেছেন, ঠিক তাই হবে HTML এর সাথে CSS দিয়ে। আমরা যা করতে চাইবো, যেইভাবে সাজাতে চাইবো, যাই করতে চাই না কেন, সব কিছু করতে পারবো আপনার মনের মাধুরী মিশায়। সেটাই হচ্ছে CSS, এবং সেটাই আজকের ক্লাসে আমরা শিখতে যাচ্ছি। ডে 10 আপনাকে ওয়েলকাম। সিএসএস কি তাহলে? সিএসএস হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। এটা দিয়ে করে কি? এটা দিয়ে HTML কে মনের মাধুরী মিশায় ডিজাইন করতে পারবেন। আপনার ক্লায়েন্ট বা আপনার মাথার ভিতরে যে ধরনের ডিজাইন আসতেছে, HTML দিয়ে লেআউট তৈরি করে নেবেন এবং CSS দিয়ে ওইটাকে ডিজাইন করবেন। তো আমরা ক্লাস 9-এ একটা ওয়েবসাইটের ডিজাইন করছিলাম ফিগমা থেকে। তো ডিজাইনটা ছিল এরকম ফিগমাতে, এবং এইটাকে আমরা কোডিং করে মানে HTML করে এইরকম তৈরি করছিলাম। তো একটা মনের ভিতরে দুঃখ বা আফসোস ছিল যে ভাই এটা তো সেম টু সেম এক্স্যাক্টলি হইল না, তাহলে কি করার আছে এবং এখন আমরা কি করব? এটার জন্য আমরা আজকে CSS শিখতে আসি। এবং এই ডিজাইনটা দেখেন কত সহজেই আমরা এইরকম একটা বাস্তববাদী বা ডিজাইনমুখী রূপ দিতে পারবো, এটা আমরা এক ঝলক দেখে আসি। তো এখন আমি জাস্ট কুইকলি কালারগুলো নিয়ে নিই। হ্যাঁ, এবং এটা একটা কালার, এটা একটা, আর এটা হলো সাইড বারের কালার, আর এটা হলো আমাদের লেফট কন্টেনারের কালার, আর এটা হলো ফুটারের কালার। আমি কালারগুলো জাস্ট নিয়ে নিলাম। এখন দেখেন কত সহজে আমরা CSS করতে পারি এবং একটা ওয়েবসাইটকে এইরকম ভাঙা ফাটা স্টাইল থেকে আমরা এরকম সুন্দর মডার্ন অ্যাট্রাকটিভ লুক দিতে পারি। এর জন্য শর্টকাট ওয়ে হচ্ছে ইন্সপায়ার্ড এলিমেন্ট করবো আমরা, করে এখানে কিছু CSS অ্যাপ্লাই করার চেষ্টা করবো, কত দ্রুত কত সহজে আমরা CSSটা লিখতে পারতেছি এটা বোঝার জন্য। আপনাদের এখানে প্র্যাকটিস করারও দরকার নাই, এখানে বোঝারও দরকার নাই, বা আমি কি করতেছি এটা আন্ডারস্ট্যান্ডিং করারও দরকার নেই। জাস্ট দেখেন কত দ্রুত কত সহজে আমরা যেন করতে পারি, একটা কনফিডেন্ট যেন আমাদের ভিতরে চলে আসে। হ্যাঁ, তো এই যে দেখেন, এই যে এখানে HTML কোডগুলো আমরা করছিলাম, আর ইন্সপেক্ট এলিমেন্ট করলে সিমিলার কোডগুলোই পাবেন। ইন্সপেক্ট এলিমেন্ট হচ্ছে একটা ব্রাউজারের ডিফল্ট ফিচার, সব ব্রাউজারে আপনারা এরকম ইন্সপেক্ট এলিমেন্ট পাবেন। তো এটা যদি আমরা করি তাহলে HTML কোডগুলো এই পাশে দেখতে পারবো, আর এই পাশে CSS কোডগুলো দেখতে পারবো। এই প্লাস আইকনে ক্লিক করে আপনি এখানে নতুন CSS লিখতে পারবেন, পরে ওইগুলো আবার কপি করে আমরা সরাসরি আমাদের এডিটরে বা যেখানে আমাদের কোডগুলো আছে ওখানে সেভ করে নিতে পারি। তো দেখেন এই ছিল আমাদের ওয়েবসাইট, এবং এইখানে আমরা কালারগুলো নিয়ে নিছি। আমি একবার দ্রুত অ্যাপ্লাই করার চেষ্টা করি। এটা ছিল হেডারের কালার। তো এই যে এগুলো বোঝার দরকার নাই। হ্যাঁ, কি করতেছি আমি, কত দ্রুত কাজটা হচ্ছে এটা একটু দেখেন, জাস্ট এইটুকু দেখেন। হ্যাঁ, কত দ্রুত কাজটা হচ্ছে। তো এই পাশে মার্জিন 0, প্যাডিং 0 করে দিলাম। এই যে আমাদের ইয়াটা চলে আসে। তারপরে আমরা এখন চলে যাবো মেনুটাতে। এই যে এইখানে কিছু কাজ আমরা করবো ইউএল। ওকে, এটা হলো আমাদের মেনু। তো আমি এখানে ডিসপ্লে ফ্ল্যাক্স, লিস্ট স্টাইল, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এরপরে আমরা চলে যাবো এতে, এখানে এতে চলে যাবো টেক্সট ডেকোরেশন, নান, ডিসপ্লে ইনলাইন ব্লক, প্যাডিং টপ বটমে 15 পিক্সেল, লেফটে 20 পিক্সেল, কালার সাদা। কত দ্রুত আমার মেনুটা হয়ে গেল। ঠিক আছে, তো এই সিম কাজটাই করি আমরা। এখানে এখন চলে যাবো, এটা শেষ আমাদের হিরো সেকশন। হিরো সেকশনটা কেমন ছিল এরকম, এবং এখানে ব্যাকগ্রাউন্ড কি ছিল, ব্যাকগ্রাউন্ড ছিল এটা। তো এখানে আমি করি, দেখেন CSS কত সহজ। এখানে আমি দিলাম টেক্সট এলাইন সেন্টার, দিলাম প্যাডিং টপ বটমে, এখানে দেই হচ্ছে 60 পিক্সেল, লেফটে 0, কালার। দেখেন যা করতেছি তাই হচ্ছে, যা করতেছি তাই হচ্ছে, কিন্তু কত মজা না? হ্যাঁ, এগুলো দেখা দরকার নেই, দেখেন কত দ্রুত এবং কত মজার জিনিস এটা। দেখছেন কত মজার জিনিস, কত সুন্দর এটা হয়ে গেল। হ্যাঁ, দেখছেন আমাদের লেআউট কিন্তু অলরেডি চলে আসে। তারপরে কি করবো, এই দুটো আমরা করবো। এখানে কি করছিলাম, এই যে দেখেন এখানে এখানে কি করা হয়েছে, এটার ভিতরে দুটো কন্টেন্ট আছে। তো আমরা যেটা করবো, ডিসপ্লে ফ্ল্যাক্স করে দেবো, তারপর একে আমি জাস্টিফাই স্পেস অ্যারাউন্ড করে দিই, আর মিনিমাম একটা হাইট দিয়ে দিই 500 পিক্সেল, আর দিয়ে দিই অ্যালাইন আইটেম সেন্টার। আমাদের সেন্টার চলে আসে। হ্যাঁ, তারপরে কি, তারপরে কি ফুটার, ফুটারের ব্যাকগ্রাউন্ড কালার কি ছিল, এই যে এটা। তো ফুটার কোনটা, ফুটার, এখানে আমরা দিয়ে দিই ব্যাকগ্রাউন্ড এটা, টেক্সট অ্যালাইন সেন্টার, কালার, প্যাডিং 15 পিক্সেল, 0। আর এইখানে আমরা যেটা করি, আর্টিকেল মার্জিন টপ বটমে 40 পিক্সেল, লেফট রাইটে 0। আমাদের এটা ডিজাইন হয়ে গেছে। এবং এখানে এখানে কি আছে, এই যে এখানে এই যে রাইট সাইডে কি আছে, একটা ব্যাকগ্রাউন্ড আছে, এটা হলো এটা। তো আমরা যেটা করি, এটাকে ইন্সপায়ারমেন্ট করি, ইন দ্য লেফট রাইট। তো আমরা যেটা করি, এখানে ব্যাকগ্রাউন্ড এটা দিয়ে দিই, ডিসপ্লে ফ্ল্যাক্স, ফ্ল্যাক্স ডাইরেকশন, কলাম, মিনিমাম হাইট 500 পিক্সেল। এই যে আমাদের কন্টেন্ট চলে আসছে, থেকে সেন্টার আনতে হবে, জাস্ট কন্টেন্ট সেন্টার, তারপর এই যে প্যাডিং 40, এই যে। এখন দেখেন কত দ্রুত কত সহজেই এই ডিজাইনটা আমরা করতে পারলাম, এবং আমরা টোটাল কি CSS করলাম এটা যদি দেখি, হ্যাঁ এইখানে ক্লিক করলে এই যে এই CSS করলে আমরা করলাম। কেমন লাগলো তাহলে? খুব মজা না? আর এইভাবে এত সুন্দর করে কাজ করতে মন চায় না? যা বলতেছেন তাই হচ্ছে, এটা শিখতে মন চায় না? এটাই হলো CSS, এবং আজকের ক্লাসে এটাই আমরা দেখব।
আমরা তো দেখলামই সিএসএস কেমনে লেখে। তো এখন এই যে এই সিএসএসটাই আমরা এইখানে নিয়ে যাব। হ্যাঁ, তো চলেন আমরা একটা ফোল্ডার বানাই। এখানে ডে 10 আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই ফাইলটাকে আমরা কপি করে এইখানে পেস্ট করে দেই, এই যে সিমিলার। এবং এই যে সিএসএসটা আমরা করলাম, এই সিএসএসটা কি করব, এখানে স্টাইল ডট সিএসএস, এটার এক্সটেনশন কি ডট সিএসএস আপনাকে দিতে হবে। স্টাইল নামটা আপনি যাই দেন, জিল্লুর, রহিম, করিম, যাই কিছু দেন, সমস্যা নাই। এক্সটেনশন যেভাবে আমরা HTML দিতাম ডট সিএসএস দিতে হবে। এইখানে সবগুলা কোডকে এইখানে আমি দিয়ে দিলাম। এটা হলো আমাদের কি ফাইল, স্টাইল ফাইল। এবং এইটাকে আমি লিঙ্ক করাই দিই যে তুমি হইলা সেই ফাইল। ওকে, তো এইখানে পারফেক্ট লিঙ্কের জন্য আমি এটা ইউজ করব যে আমার একজ্যাক্ট লিঙ্কটা হইলো কিনা, আপনারা ম্যানুয়াল করে দিবেন। এখন আমি যদি এটাকে লাইভ করি, একটু দেখার চেষ্টা করি কি হলো। এই যে আমরা যেটা করলাম সেটা চলে আসছে। এতক্ষণ ধরে যা দেখলাম সব কিন্তু ট্রেলার ছিল। আমরা এখন চলেন সরাসরি সিএসএস এর প্র্যাকটিক্যাল ক্লাসে যাওয়া যাক। সিএসএস এ কিন্তু প্রচুর পরিমাণ প্রপার্টি আছে। মানে আমরা HTML এ যেভাবে ট্যাগ দেখছিলাম, সিএসএস এ ওইরকম প্রপার্টিগুলোকে জানতে হবে এবং কোনটা কোন কাজে ইউজ করা লাগে এই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে। এবং এখানে এলোমেলো হওয়ার অনেক বড় একটা চান্স থাকে। সহজেই আপনি কি শিখলেন, কোনটা শিখতেছেন এবং কার জন্য শিখতেছেন, কি কাজে ইউজ করবো, এগুলো আমরা ভুলে যাই। আর আমার শেখানোর স্টাইলটা হচ্ছে ভাই যা শিখবো আমরা সহজ সরল ভাষায় যেন সারা জীবনের জন্য মনে রাখতে পারি এবং পানির মতো যেন সহজ হয়ে যায়। এর জন্য আমি টানা 3 দিন কাজ করে আপনাদের জন্য একটা সিএসএস এর প্রপার বই তৈরি করছি। এখানে টোটাল 13টা ক্যাটাগরিতে আমি ভাগ করছি। যেমন আমি যদি এখানে আসি কালার অ্যান্ড টাইপোগ্রাফি, এখানে কালার অ্যান্ড টাইপোগ্রাফির যতগুলো প্রপার্টি ওল্ডেজ থেকে শুরু করে CSS4 এর লেটেস্ট সবগুলাই এখানে অ্যাড করা আছে। এরকম আরও যত ক্যাটাগরি আছে সবগুলোকেই ক্যাটাগরাইজ করে অর্গানাইজ করে এক্সাম্পলের সহকারে কুলভাবে এই বইটাতে দেওয়া আছে। এখন এই বইটা কই পাবেন? এই বইটা HTML এর বইটার মতোই সরাসরি চলে যাবেন সৌরবিন্দুর ওয়েবসাইটে। এইখানে দেখেন CSS বই, এখানে গিয়ে এই বইটা ডাউনলোড করে নেবেন। এবং আমরা পরবর্তীতে যত ক্লাস দেখব, যত কিছু করব, সব কিছুতেই এই বইটাকে সাথে নিয়ে সামনে আগাবো। প্রতিটা চ্যাপ্টার আমরা 1 by 1 দেখার চেষ্টা করব। এই যে এখানে গেলেই ইনফরমেশনগুলো সঠিক দিবেন, তারপরে এইখান থেকে আপনি বইটা ডাউনলোড করে নেবেন। ওকে, আচ্ছা, তাহলে আমরা সরাসরি বইটাতে চলে যাই। এখানে আমরা যদি প্রথম অধ্যায়টা থেকে শুরু করি, সিএসএস কি এটা তো আমরা দেখলামই, এটার কাজ কি এটা একবার সরাসরি প্র্যাকটিক্যাল দেখলাম। ওকে, সিএসএস কিভাবে লেখা হয়, মানে আমরা যেই কাজটা করলাম এতক্ষণ ধরে, আলাদা একটা ফাইল তৈরি করে আমাদের HTML এ কানেক্ট করে দিছি। এটাকে বলতেছে কি, আমরা যদি দেখি এক্সটার্নাল মানে লিঙ্ক করে তৈরি করছি। আরও দুইভাবে লেখা যায়, অ্যাট্রিবিউট করে আপনি সরাসরি ট্যাগের ভিতরে লিখতে পারেন। আরেকটা হচ্ছে হেডের ভিতরে আপনি আলাদা লিঙ্ক না করে এখানে লেখালেখি শুরু করে যেতে পারেন স্টাইল ট্যাগের ভিতর দিয়ে। এভাবে 3ভাবে লেখা যায়। তারপরে সিএসএস এর সিলেক্টর কি আমরা একটু যদিও আইডিয়া নিছি, সিলেক্টর কাজ করে কিভাবে, HTML ট্যাগ কাজ করে কিভাবে, আমরা ওইটা আগে দেখে আসি। তো এর জন্য আমি যেটা করব, আমাদের এইখানে আমি একটা প্র্যাকটিস নামে একটা ফোল্ডার, একটা HTML ফাইল তৈরি করি, practice.html। ওকে, এখানে আমরা নিয়ে আসি। দেখেন ট্যাগ আমি কি নিচ্ছি, আমি ধরেন এখানে H2 নিলাম। এটা কি, দিস ইজ হেডিং। এই যে ট্যাগের নিয়মটা কি, যেমন H1 যদি নেই তাহলে H1 এখানে 2টা ব্র্যাকেট এখানে এবং এখানে ক্লোজিং। আর সিএসএস লেখার নিয়ম কি, এখানে আপনার HTML এর ভিতরে সিএসএস লিখতে চাইলে স্টাইল ট্যাগের ভিতরে লিখতে হবে। স্টাইল ট্যাগ দিলেন, দেখেন এইখানে আপনাকে সিলেক্ট করতে হবে কাকে আপনি অ্যাপ্লাই করতে আছেন, এটাকে বলতেছি আমরা সিলেক্টর। আপনি দেখেন H2 কে ধরবেন, তাহলে আমি H2 দিলাম। এই যে আমার H2 কে ধরলাম। আবার HTML এ কি 2টা ব্র্যাকেট ছিল না, CSS এ 2টা ব্র্যাকেট না, এইরকম, ঠিক আছে, এই যে এরকম সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এইখানে আপনি ইন্টার দিতে পারেন, নাও দিতে পারেন, এইখানে আপনার কাজটা করবেন। এই যে যেমন এখানে যদি আমি কালার রেড দেই তাহলে এটার কালার আপনার রেড হয়ে যাবে। এখানে ফ্রন্ট সাইজ যদি দেই আমি 50 পিক্সেল 50 পিক্সেল, টেক্সট অ্যালাইন সেন্টার দিলে সেন্টার হয়ে যাবে। এটার মানে কি, এইটা হলো আপনার প্রপার্টি, এটা হলো তার ভ্যালু, এটা হলো তার প্রপার্টি, এটা হলো তার ভ্যালু, এটা হলো তার প্রপার্টি, এটা হলো ভ্যালু। আর মাঝখানে এরকম একটা আপনার ক্লোন বসবে, আর এইখানে আপনার এইরকম করে ক্লোজিং করে দিতে হবে প্রতিটা লাইনকে। এটাই হলো সিএসএস লেখার নিয়ম। এবং এটা মুখস্থ করার, মনে রাখার কোনো কিছুই নাই। দেখতেছেন তো
আপনার এডিটর, আপনার এআই এর যে কোপাইলট, সেগুলা প্রতিনিয়ত আপনাকে হেল্প করবে। আমাদেরকে জাস্ট প্যাটার্নটা, ফরম্যাটটা, এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করতে হবে, একটু মনে রাখার চেষ্টা করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। আর মুখস্থ করার কোনো প্রয়োজনই নাই। তো এইখানে সুন্দর করে বলা আছে, প্রথমে আমরা সিলেক্টর কাকে কাজ করাবো। আপনার এই জিনিসটা যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু হবে না। 5 জন মানুষ একসাথে আছে, আপনি একজন মানুষকে ডাকতে চাচ্ছেন, তাহলে ওর নাম ধরে ডাকতে হবে, তাহলে ওই মানুষটা রেসপন্স করবে। 5 জন মানুষের মধ্যে আপনি এমন একটা নাম নিলেন, ওইখানে ওই নামে কেউ নাই, তখন আপনি ডাকাডাকি করেন, সে ওই 5 জনের মধ্যে কেউ কিন্তু রেসপন্স করবে না। বিষয়টা হচ্ছে এরকম। এখন আমার এখানে H1 H2, তো আমি এই যে H2কে আমি এই কাজটা করছি, H1 এর ভিতরে আবার এই কাজটা অ্যাপ্লাই হবে না। ওকে, তো সিলেক্টর হচ্ছে স্পেসিফাইড করে দেয় কাকে আপনি এই সিএসএসটা অ্যাপ্লাই করতে চাচ্ছেন। ওকে, তারপরে এইটা হইলো আপনার প্রপার্টি, এটা হইলো ভ্যালু, আবার মাঝখানে কোটেশন এবং লাইন শেষ হয়ে গেলে এরকম দিতে হবে। এটা না হলে পরের সিএসএস গুলো কিন্তু ইরর দেখাবে। ওকে, এই যে এইভাবে আপনাকে দিতে হবে। এটাই হলো সিএসএস লেখার নিয়ম। তারপরে যদি দেখি আমরা কিভাবে আসতেছে, এই উদাহরণ সহকারে দেওয়া আছে সিমিলার ভাবে, এটাকে একটু প্র্যাকটিস করে নিতে হবে, না হলে আবার সমস্যা। হ্যাঁ, চলেন আমরা এই ফাইলটা ওপেন করি। এই যে যেমন আমরা এই সিএসএসটা লিখছিলাম, কি সিএসএস লিখছি, এই যে H2। হ্যাঁ, H2-র ভিতরে আমরা এইভাবে সিএসএস রেড, আমি যদি এখানে দেই হচ্ছে গ্রিন, হ্যাঁ এই যে গ্রিন কালার হয়ে গেল। আমি এখানে ফ্রন্ট সাইজ বাড়াই দিতে চাই, এখানে বাড়াই দিব, এই যে ফ্রন্ট সাইজ বাড়াই দিব। এখন আপনাকে কি জানতে হবে, এই প্রপার্টিগুলো জানতে হবে। যেভাবে আমরা ট্যাগ শিখছিলাম এরকম প্রপার্টিগুলো শিখবো। কোথায় আছে, এখানে আসবেন, বইটাতে আসবেন। হ্যাঁ, আবার এখানে আপনি কি করবেন, এখানে আপনি H2 H3 এরকম নিয়ে কিছু ট্রাই করবেন করার, দেখেন হয় কিনা আমার মতো। তারপরে এখানে ইউনিট বা পিক্সেল, এই যে আমি দিচ্ছি না, যে ফ্রন্ট সাইজ, এই যে পিক্সেলে দিচ্ছি, এই জিনিসগুলো কিভাবে কাজ করে সুন্দর করে বলা আছে। পরবর্তী ক্লাসে আমরা আরও ডিটেলসে দেখবো, আরও এখানে এক্সপ্লেন করা আছে একবারে খুবই ডিটেলসে। আপনারা লেটেস্ট ভার্সনের বইটা ডাউনলোড করে নেবেন। এই যে এখানে সুন্দর করে দেওয়া আছে। আচ্ছা, কিছু বেসিক প্রপার্টি আমরা এখানে দেখার চেষ্টা করি। কালার, হ্যাঁ, কালারের যে কোনো নাম দিলে আপনি কালার দেখতে পাচ্ছেন। তারপরে কালারের হ্যাক্স কোড আছে, RGB আছে, RGBA। এগুলো আমরা এত ডেপথে যাওয়ার চেষ্টা করবো না। প্রথমে আপনারা কি করবেন, রেড, গ্রিন, ব্লু, ম্যাজেন্টা, ইয়েলো, যত কালারের নাম আছে সরাসরি কালার দিলেই চলে আসবে। তারপরে ফ্রন্ট সাইজ, এই যে ফ্রন্ট সাইজ দিয়ে আপনি এখানে পিক্সেলে দিতে পারেন, EMA RMA পার্সেন্টেজে ফ্রন্ট সাইজ দিতে পারেন, টেক্সট অ্যালাইন, সেন্টার, লেফট, রাইট। এই কয়েকটাই আমরা আপাতত দেখার চেষ্টা করি। সিএসএস কেমনে লিখতে হয়, সিএসএস এ কমেন্ট কেমনে করতে হয়, আমরা একটু এটা দেখে নিই। সিএসএস এ কমেন্ট কেমনে করতে হয়, এই যে আপনি যদি এখানে এই যে এটা দেন, হ্যাঁ স্টার দেন, 2টা স্টার, আর একবার এই টানটা দিয়ে এখানে যা লিখবেন তাই কিন্তু কমেন্ট। এটা কোনো কিছুতে অ্যাপ্লাই হবে না। এটা সরাসরি কোড যে করতেছে তারাই শুরু দিতে পারবে, কোডটা কেউ ওপেন করলে। আর এটা ব্রাউজারেও কিন্তু কোনো অ্যাপ্লাই হয় না বা কোনো কাজ নাই এর, এটা জাস্ট বোঝার জন্য। এখন এটুকু করলে এই অধ্যায়টা শেষ। আজকের ক্লাসে আপনারা এইটুকুই বোঝার চেষ্টা করেন, সিএসএসটা কি, কেমনে কাজ করে, কি করা লাগে না করা লাগে, এই জিনিসটা দেখার চেষ্টা করেন। ওকে, তো আমরা আরেকটু ডিটেলসে বোঝার চেষ্টা করি যে আমরা এটা কি সিএসএস লিখলাম। সিএসএস কয়ভাবে লেখা যায় আমরা যদি এখানে দেখি, আমরা যেটা করছি এটা ইন্টারনাল সিএসএস 3ভাবে লেখা যায়। আপনি অ্যাট্রিবিউট দিয়েও সিএসএস লিখতে পারেন। তো এটা কীরকম, এইখানে আমি দিস ইজ H1 এটা দিয়ে আমি যদি এইখানে, হ্যাঁ স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট নেই, আপনার হচ্ছে কালার দিয়ে দেই হচ্ছে অরেঞ্জ, হ্যাঁ এই যে অরেঞ্জ। এখন আমি যদি এটা দেখি তাহলে অরেঞ্জ হয়ে গেছে। আমি এটা সিএসএস কোথায় অ্যাপ্লাই করলাম, এই যে দেখেন এইখানে অ্যাপ্লাই করলাম। এইটাকে বলতেছে আমার ইনলাইন সিএসএস। আমি একই লাইনে সিএসএসটা লিখতেছি। এইভাবে আমরা সিএসএস লিখবো না, কারণ আপনি যখন অনেক বেশি সিএসএস করবেন তখন এটা দেখতে খুবই আনঅর্গানাইজ হয়ে যায়। একই সিএসএস বারবার ব্যবহার করা যায় না। তো আমরা জাস্ট প্রয়োজন হইলে ইমিডিয়েটলি এইটা কাজ করতে পারি। আর এইভাবে HTML এর ভিতরেও লিখবো না, এভাবেও লেখা যায় সিমিলার জিনিসপত্র। এটা আমরা এখানে করবো না। কেন, কারণ আপনি যখন HTML লিখতেছেন আবার এটার ভিতরে CSS লিখতেছেন, ফাইলটা কিন্তু ম্যানেজ করা কঠিন হয়ে যাবে। তো আমরা অলওয়েজ যেটা করব, একটা আলাদা ফাইল তৈরি করে নিব। হ্যাঁ, তো আমি এইখানে যদি কি করি, আরেকটা ফাইল তৈরি করি, practice.css, এই যে এখানে। তো আমি এটাতে লিঙ্ক করাবো কিভাবে, ওই ফাইলটাকে লিঙ্ক করার জন্য আমি যেটা করব, এই যে এখানে লিঙ্ক, এভাবে CSS লিখলে এইরকম চলে আসবে। দেন এইখানে আমরা কি করব, আমরা ফাইলটা রাখছি কোথায়, এটার জন্য এরকম দিবেন, একটু দেখে নেবেন যে ফাইলটা রাখছেন কোথায়। এটা এই ফোল্ডারের ভিতরেই আছে যেহেতু, তো
তো আমি এইটাকে ধরাই দিলাম, তার মানে লিঙ্ক হয়ে গেল। এখন এই যে এইখানে আমরা কি করব, এইখানে আমরা কার উপরে সিএসএস অ্যাপ্লাই করতে আছে এই জিনিসটা লিখবো। তো এই ক্ষেত্রে আমি এইটাকে এইখানে যদি নিয়ে আসি, হ্যাঁ, তখন কিন্তু আবার আমি এই ট্যাগটাকে নিব না, তখন কিন্তু আমি স্টাইল ট্যাগটাকে আর নিব না। হ্যাঁ, এই যে দেখেন সিমিলার জিনিসপত্র আমি যদি এইখানে করি এবং দেখি এটা কাজ করতেছে কিনা, কাজ করতেছে, ঠিক আছে। তো আমাকে এইটাকে ধরতে হবে এইখানে সিমিলার জিনিস, আর এক্সট্রা কোনো কিছু নাই। কিন্তু এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা একটু ক্রিটিক্যাল। এই লিঙ্কটা জাস্ট আমরা ইমেজ যেভাবে লিঙ্ক করছিলাম, হ্যাঁ, এসআরসি যেভাবে করছিলাম, সিমিলার জিনিসটা সিমিলার রুলসে কিন্তু এখানে অ্যাপ্লাই হবে। আপনি ফাইলটা কোথায় রাখছেন, ফোল্ডারের ভিতরে এমনও হইতে পারে যে আপনি এখানে আরেকটা ফোল্ডার নিছেন, হ্যাঁ, যে আমি এটার ভিতরে আমি আরেকটা ফোল্ডার নিছি সিএসএস। এখন এইটার ভিতরে আমার কি আছে, এটার ভিতরে আমার সিএসএস এর ফাইল আছে, হ্যাঁ, এই যে সিএসএস মানে অ্যানাদার সিএসএস, এই যে এরকম। এখন এটা লিঙ্ক করব কীরকম করে, আমি যদি এটাকে লিঙ্ক করতে চাই তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে যে এই লিঙ্ক ট্যাগও আপনারা নিতে পারেন, লিঙ্ক, হ্যাঁ, লিঙ্ক নিয়ে এইখানে আমাকে কি করতে হবে, আমাকে এই যে এরকম দিবেন সিএসএস ফোল্ডারের ভিতরে আছে এটা। তো এইভাবে আমরা লিঙ্ক আপ করে নিব। আরেকটা জিনিস করবেন যে পারফেক্টলি লিঙ্ক হয়েছে কিনা, রাইট বাটন ক্লিক করে এই যে ভিউ পেজ সোর্স আপনি যদি করেন এবং এই যে এইখানে যদি ক্লিক করেন, হ্যাঁ, তাহলে এই যে ফাইলগুলো ওপেন হবে, কোনো ইরোর আসবে না। এই যে এখানে যদি যাই ফাইলগুলো ওপেন হবে, কোনো ইরোর আসবে না। আর আপনি যদি ভুল লিঙ্ক করান, ধরেন আমি এটা ভুল লিঙ্ক করছি, এটা ভুল লিঙ্ক করছি, এখন আপনি যদি যান এখানে, হ্যাঁ, ইনস্পেক্ট এলিমেন্ট করেন, এই যে যান, এই যে দেখবেন এখানে পাচ্ছে না, ইরোর দেখাবে, ইরোর দেখাবে। যখনই ভাববেন ইরোর দেখাচ্ছে এবং আপনার সিএসএসটা কাজ করতেছে না, তখন ভাববেন যে না, আপনার লিঙ্কটাতে ভুল আছে। এবং আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার, এখানে আপনি কার উপরে সিএসএসটা অ্যাপ্লাই করতেছেন, যেই ট্যাগের উপরে সিএসএস অ্যাপ্লাই করতে আছেন ওইটাকে বলে সিলেক্টর। এই সিলেক্টরটা কিন্তু স্পেসিফিকলি এক্সাক্ট হইতে হবে। যেমন এখানে আমি যদি নেই H3, হ্যাঁ, H3 এরকম যদি নেই H3 এবং এইটাকে যদি আমি পারফেক্টলি লিঙ্ক করাইও দেই, দেখেন এখানে আমাদের প্র্যাকটিস সিএসএস, হ্যাঁ, তো এইখানে আমি যদি পারফেক্টলি লিঙ্ক করাইও দেই, তারপরে আমার এটা কাজ করবে না। যে দেখেন কাজ করতেছে না, কেন করতেছে না, কারণ H3 কিন্তু আমার এখানে নাই এবং আমি যাকে নিয়েছি সে কিন্তু নাই, প্রেজেন্ট নাই। তো কেমনে রেসপন্স করবে? তাহলে H2 আমি কাজ করাইতে চাচ্ছি কাকে, এটা আগে ডিটারমাইন করতে হবে, H2 কে কাজ করাইতে যাচ্ছি এবং এইখানে যায় H2 দিয়ে দিব এবং দিয়ে এইখানে দেখবো কাজ করছে। তো প্রথমে আপনাকে ভাবতে হবে কাকে কাজ করাইতে যাচ্ছেন, এরপরে ওইটাকে ধরতে হবে, ধরে সিএসএস অ্যাপ্লাই করতে হবে। এইটুকুই করেন, বইটা সবাই ডাউনলোড করে নেন এবং প্রথমটুকু বোঝার চেষ্টা করেন। আজকের ক্লাসে এই পর্যন্তই ছিল। দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাপি থাকুন, খুশি থাকুন, নিজে কিছু করুন, অন্যকে কিছু করার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম।